একটা বিরাট বড়সড় আর বেশ অবাক করা পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে। আর এমন এক সময়ে এই ঘটনাটা ঘটল যা নিয়ে দেশের অর্থনৈতিক আর রাজনৈতিক সব মহলেই কিন্তু বেশ তোলপাড় চলছে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি এই নিয়োগের পেছনে ঠিক কি কি কারণ আছে আর এর আসল তাৎপর্যটাই বাকি। আজকে আমরা কয়েকটা বিষয় দেখব। প্রথমে জানব এই নতুন গভর্নর আসলে কে, তার পরিচয়, তার কাজ কি। এরপর দেখব কেন এই নিয়োগটাকে সবাই ঐতিহাসিক বলছে। আর একদম শেষে বোঝার চেষ্টা করব হঠাৎ করে এমন একটা বড়সড় পরিবর্তন কেনই বা দরকার হলো। তো শুরুতেই বলি, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্ব নিয়ে সম্প্রতি এমন একটা ঘোষণা আসলো যা শুধু যে কেউ আশা করেনি তাই না, বরং দেশের পুরো আর্থিক খাতের ভবিষ্যৎ নিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ কেন? তাই তো, কারণ এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক। তবে এমন এক মাইলফলক যেটা সম্ভবত কেউই আশা করেনি। মানে এর আগে এমন কিছু কখনো ঘটেইনি। আসল খবরটা হলো কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে এমন একজনকে আনা হয়েছে যিনি কোনো নাম করা অর্থনীতিবিদ বা অভিজ্ঞ ব্যাংকার নন। তিনি হলেন একজন ব্যবসায়ী। হ্যাঁ, ঠিকই শুনছেন। তার মানে দেশের মুদ্রানীতি সামলানোর মতো এত জটিল একটা দায়িত্ব এখন সরাসরি একজন ব্যবসায়ীর হাতে। তো স্বাভাবিকভাবেই সবার মনে এখন একটাই প্রশ্ন, তাই না? কে এই গভর্নর মোস্তাকুর রহমান? কি তার পরিচয়? চলুন এবার এই উত্তরটাই খোঁজা যাক। তো চলুন একটু গভীরে যাওয়া যাক, দেখি নতুন গভর্নরের ব্যক্তিগত জীবন আর পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক কেমন। আচ্ছা, ওনার নাম মোস্তাকুর রহমান। জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং নিয়ে। ১৯৯১ সালে তিনি একজন ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও হন। কিন্তু তার আসল পরিচয় বা বলা যায় প্রধান পরিচয় হল তিনি হেরা সোয়েটার গার্মেন্টস নামে একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। মানে পরিষ্কারভাবেই তার কাজের মূল ভিত্তিটা কিন্তু ব্যাংকিং বা অর্থনীতি না, বরং তৈরি পোশাক শিল্প। এবার তাহলে একটু দেখা যাক তার পেশাগত জীবন আর রাজনৈতিক যোগাযোগগুলো কতটা বিস্তৃত আর বৈচিত্র্যময়। দেখুন, ওনার কাজের পরিধিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি শুধু গার্মেন্টস ব্যবসা নিয়েই থাকেননি। যেমন ধরুন, তিনি বিজেএমইএতে বাংলাদেশ ব্যাংক বিষয়ক একটা কমিটির চেয়ারম্যান ছিলেন। আবার দেখুন, ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড মেম্বারও ছিলেন। এখানেই শেষ না, রিয়েল এস্টেট খাতের সংগঠন রিহ্যাবেরও সদস্য তিনি। আর রাজনীতির কথা যদি বলি, তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ইলেকশন স্টিয়ারিং কমিটির মেম্বার ছিলেন। এমনকি ওনার বড় ভাইও থানা বিএনপির একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। মানে বোঝাই যাচ্ছে বিভিন্ন দিকেই তার যোগাযোগটা বেশ পোক্ত। তো এই নিয়োগটাকে কেন একটা ঐতিহাসিক ঘটনা বলা হচ্ছে, তাই তো? কারণটা খুব সহজ। এটা দেশের একটা লং স্ট্যান্ডিং বা প্রচলিত প্রথাকে একদম ভেঙে দিয়েছে। ব্যাপারটা এতটাই আনএক্সপেক্টেড ছিল যে জানা যাচ্ছে ব্যাংকিং সেক্টরের বড় বড় বিশেষজ্ঞরা রীতিমতো অবাক হয়েছেন। আর হবেনই বা না কেন? কারণ এর আগে তো এই পদে আমরা সবসময় বড় অর্থনীতিবিদ, ব্যাংকার বা সিনিয়র সরকারি কর্মকর্তাদেরই দেখে এসেছি। এই তুলনাটা দেখলেই বোঝা যায় যে পরিবর্তনটা আসলে কতটা বড়। একদিকে আগের গভর্নর আহসান এইচ মনসুর, একজন স্বনামধন্য অর্থনীতিবিদ যাকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল। আর অন্যদিকে আছেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান, একজন ব্যবসায়ী যাকে নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। মানে দুজনের ব্যাকগ্রাউন্ড আর নিয়োগের প্রেক্ষাপট সব কিছুই একদম আলাদা। তাহলে আসল প্রশ্নটা হলো, কেন এই নাটকীয় পরিবর্তন? কী কারণে এমনটা করা হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলোর মধ্যে। ঘটনার টাইমলাইনটা যদি আমরা একটু দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আহসান এইচ মনসুরকে নিয়ে আসে। উদ্দেশ্য ছিল ব্যাংক খাতে কিছু জরুরি রিফর্ম বা সংস্কার করা। কাজও চলছিল, কিন্তু প্রায় ১.৫ বছরের মাথায় নতুন বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই সংস্কারের প্রক্রিয়াটা একরকম থামিয়ে দিল। আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের মানুষ মানে মোস্তাকুর রহমানকে গভর্নরের পদে বসানো হলো। আর এই নতুন গভর্নরকে কিন্তু একেবারে পূর্ণ মেয়াদের জন্যই নিয়োগ দেয়া হয়েছে, মানে পুরো ৪ বছরের জন্য। আর নতুন যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে
সেখানে পরিষ্কার করে বলা আছে যে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগের বাকি মেয়াদটুকু বাতিল করা হলো। মানে এই নেতৃত্ব বদলের প্রক্রিয়াটা এখানেই চূড়ান্ত হলো। তো সবকিছু মিলিয়ে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। একজন পোড় খাওয়া অর্থনীতিবিদের জায়গায় একজন ব্যবসায়ীর নেতৃত্বে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভবিষ্যৎটা ঠিক কোন দিকে যাবে, তাদের নীতি বা কাজের ধরনে কি পরিবর্তন আসবে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।